এইগুলো কি ভুলন যায় না? না করলে কোনো ফিলিংস আসে কো সব সময় ডাইকার আবো ইনি তো কেউ নাই একটু খোলো। কি করছো? আরে এই তো বসে বসে মোবাইল টিপতেছি। হ্যাঁ, তোমার তো এটাই কাজ, আর কোনো কাজ আছে? আচ্ছা যাই হোক, আমার বোনটা যে আসছে একটু খেয়াল করছো? হ দেখলাম তো আসছে। আমাকে জিজ্ঞেস করছো কেন? দেখলাম, দেখলে হয়ে যাও কি? তুমি কি জিজ্ঞেস করবে না ভালো মন্দ? আরে বাবা রান্না বান্না তো তুমি করবা নাকি? না তো? রান্না বান্না আমি করব। শোন কথা। আচ্ছা ভালো হয়েছে, তোমার কোনো কিছু জিজ্ঞেস করা লাগবে না। ও আমাকে নিতে আসছে, আম্মু যেন কি জরুরি বলবে এর জন্য ওকে পাঠাইছে। আচ্ছা ও আসছে থাক না 2-3টা দিন বেড়া ঘুরুক তারপরে যাও। না ভাইয়া, আপুকে আজকে যেতে হবে, আম্মু জরুরি ভাবে রাখছে। আমার মনে হয় জরুরি কিছু বলবে আম্মু, নয়তো এত তাড়াহুড়া করে ওকে পাঠাতো না। আমি যাই, হ্যাঁ, থেকে আসি আর শুনে আসি কি বলে। আচ্ছা যাবা তো যাতে আসবা কবে? এখনো গেলাম না, এখনই বলছো আসবা কবে? আর বুঝো না, বলো না কবে আসবা। বুঝলাম না, মানে আমার যাওয়া নিয়ে তোমার এত আগ্রহ, কয়দিন থাকবো সেটা নিয়ে আগ্রহ, মানেটা কি? অন্য কোনো মতলব নেই তো তোমার? তুমি সব কিছুতে খালি মতলব খুঁজতেছো কেন? আরে বুঝো না, তোমাকে ছাড়া তো একটা কখনো থাকিনি। এই জন্য তো বারবার জিজ্ঞাসা করতেছি কবে আসবে কবে আসবে। তুমি মাইন্ড অন্যদিকে নিলে হবে? বলো, তোমাকে ছাড়া তো একটা কোথাও থাকি। প্লিজ বলো না কবে আসবা। আর তুমি তো জানো তোমাকে আমি কতটুকু ভালোবাসি। এই খালি বাড়িতে একা একা ঘুম আসবে আমার? বলো বলো না কবে আসবা। আচ্ছা যাই আগে, তারপর দেখি। বুঝো না, গেলে তো আম্মু আব্বু ছাড়তে চায় না। আরে তোমাকে ছাড়া তো একটা কোথাও থাকি নাই। আর তাছাড়া তুমি যখন শাড়ি পরে আমার সামনে হাঁটো না, আমার আসলে খুব ভালো লাগে, এই জন্য বলতেছি। আমি ধন্য তোমার মতো স্বামী পেয়ে। আমি সবসময় দোয়া করি যে প্রত্যেকটা মেয়ের কপালে যেন তোমার মতো স্বামী পড়ে। আরে তুমি চিন্তা করো না তো, আমি তাড়াতাড়ি চলে আসবো। আমি কি তোমাকে ছাড়া থাকতে পারি? আমারও তো বোরিং লাগে, তাই না? তোমাকে খুব মিস করি, যেখানে যাই চলে আসবো। আচ্ছা, তোমাদের কি রসে প্রেম প্রীতি হইছে নাকি যাবা? হ্যাঁ যাবো, আসলে জানোস তো দুলাভাইকে পেয়ে আমি অনেক হ্যাপি। হইছে, আইসা আবার কইরো প্রেম প্রীতি, আগে চালু করে চলো বাসায়। আচ্ছা শোনো, তুমি টেনশন করো না, আমি যাই দেখি কি বলে, তাড়াতাড়ি চলে আসবো। হ্যাঁ, আর হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিকভাবে করে নিবো। হইছে, উঠো উঠো, অনেক আচ্ছা, দেখছো। so, একটু বসতে দাঁড়া না, একটু শাড়িটা ঠিক করি। আমার ঠিক করতে হবে না, আসো। যাও, দেরি করো না আবার। গেছে গেছে, আপদ বিদায় হইছে। খুব ভালো হইছে, মনের সুখী কইতেছে একটা গান গাইয়া। বন্ধু আমার রসিয়া খাটের উপর বসাইয়া গুতাইয়া গুতাইয়া গান শিখায় রে। যাক, বেশি আনন্দ করা আমার ভালো না। আমার দোস্তর একটা ফোন দেয়। শালার ঘরে শালা ফোন ধরে নাকি? এই অসময়ে বেজাল না ফোন দিছে, আল্লাহ জানে কি করবে। হ্যালো দোস্ত, দোস্ত কইস না, আমি একবারে আনন্দতে মনে বুকটা ভাড়ায় করে দেয়া ভাই। দোস্ত হুনো বুঝছাও, আমার না আজকে বাসাটা মনে করো যে পুরাটাই ফাঁকা। হ্যাঁ ভাবি কই তাইলে? তোর ভাবি গেছে তোর মায়ের বাড়ি, আমি এলাম আমার বাড়ি। মাঝখানে কি করবো কো? একা একা ভাল লাগে না। আজকে এলো বাসাটা ফাঁকা ফাঁকা, বুঝছ নাই? একটু আঙ্গুর আপেল কমলা বেদনা যদি দিয়ে আসতি, তাহলে দুইজন মিলে মনে করে একটু, বুঝছ নাই ব্যাপারটা? আমি তো বেজাল কথা বুঝি না রে দোস্ত।
কি আঙ্গুল কপনা বেদানা শুরু করছস? খুইলা কবি তো আবার খুইলা কথা না আমি বুঝব। আরে বেটা তুই বুঝোস না, তুই কি এখন বুকা নাকি ফিটার খা? আমার কথাগুলো তুই বুঝোস না? ওই যে কি জানি নদী না স্মৃতি জানি নাম, হ্যাঁ রে বেটা, তুই অনা স্মৃতি নদী না খাল বিল্লা করে আসস, ওইটার নাম হচ্ছে অন্তরা। ওই যে সিলিমাটা লাল চুল করে ওইটা না। হ হ হ ইষ্টিকুটু। আচ্ছা আচ্ছা, হন একটা কাজ কর, ওই আমার মোবাইলে 2-3 হাজার টাকা বিকাশ করে পাঠাই দে, আমি ওর লইতেছি। দোস্ত আমার হাতে টাকা পয়সা নাই, আমি অন্য মাসের বেতন পাইনি। আরে বেটা টেকার একটা বিষয় হইলো কদি, তুই যদি আমার কাছে টেকার কথা কস তাহলে এটা মা নাই কো লইয়া টাকা দিমুনি আয়। দিবি তো? হ হ আচ্ছা ঠিক আছে দোস্ত, ঠিক আছে, ফোন কাট আমি ওর ফোন দিতেছি। ঠিক আছে দোস্ত, দেরি করিস না, দিলে আয় পর। কাম হয়ে গেছে দোস্ত। শালায় কত পুরা বাড়ি খালি, এদিক ওদিক গেলে রিক্স আছে, ওর বাসায় গেলে কোনো রিক্স নাই। এর আগে আমরা কত আনন্দ ফুর্তি করছি। যাই অন্তরারে লইয়া ওর বাসা সোজা জায়গা, নাইলে আমার ঝামেলা হইব। যাই। ভাইয়া কোনো সমস্যা হইতো না তো? আরে ধুর, কি সমস্যা হইব? এটা আমার বন্ধুর বাড়ি, কথা বলো নাই? 4 লাখ টাকা অ্যাডভান্স দিয়ে ফেলাক দেবা, কিসের সমস্যা? আসো তো, কত হয়েছে আমরা এরকম আগে পরে। ইস, কি যে মজা হইব আজকে, বুঝছো? তোমার তো দেহে নাই, বুঝছো? বুঝো নাই? ভাবি, আপনি এখানে? ভাবি গেছিলাম বেড়াইতে, আমার ডাউনলোড করে পাঠিয়ে দিছে। এটা কে? এটা আমার বান্ধবী, বুঝছেন? আমি ভাবছিলাম আপনার বাসায় বেড়াই দিয়েছি, আপনি আমার মাইন্ড করেন না। এটা বান্ধবী? তা এটা কোন বান্ধবী? এটা বুঝি নতুন না? এটা আপেল কমলা বেদানা না কোনটা, না ললিতা? না না, ও তো অন্তরা ভাবি। এটা বুঝি নতুন না? এটা নতুন কথা কই? রানা ভাই, আপনার অনেক ভালো ভাবছিলাম। সি, আপনি ওদি আমার ওইটার মতো। বিশ্বাস করেন ভাবি, আমার কোনো দোষ নাই তো। ওই আপনার জামাই খালি আমার ফোন দেয় আমার ডিস্টার্ব করে, আনতে কয় হ্যান তেন, আমার টাকা লোক দেয়, আর আমি কি করুন কর? আপনি আমার কিন্তু ভুল বোঝেন না। ধোয়া তুলসী পাতা, সংসারে বেজাল লাগাবো না খালি, সব চলে যাইব ভাবির কাছে যদি আমার কথা মতো না চলেন। আর যদি চলেন তাহলে চিন্তা ভাবনা করে দেখতে পারি ঠিক আছে, বলা যায় কি না। কোন ভাবি কোন, আমার সংসারটা আর লাগেন না, আপনার পা ধরে ধরি। আচ্ছা শুনবেন তো? হ ভাবি হ। আরে মাইয়া, দেখতে শুনতে তো মাশাআল্লাহ। এখানে কে এই লাইনে কয়দিন? হ্যাঁ যাস নাই এখন, না বডি দেখোস নাই? এই রানা ভাই, আপনি কই যান? আরে আমি যাই না তো। সংসার বাঁচাবেন না? হ, আমি ওটা আগুয়াই দিতে চেয়েছিলাম। ও এখনো পিছুটান ছাড়েন না, না সংসারের মায়া নাই কোনটা? তোর কোন না, দেরি করতেছেন কেন? বেশি কিছু করতে হইব না, আমি এত প্যারা দিব না, খালি ওর জায়গাটা বুঝছেন তো? ক্লিয়ার বুঝছি আমি। হ্যাঁ। মানে ওর জায়গায় আপনি সাজবেন, সাজে যায় আমার বাইরের কেসটিগুলো শিক্ষা দেন, বুঝছেন? আপনার জামাই অনেক বেদব, আমার সারাক্ষণ জ্বালায়, সারাদিন জ্বালায়। আপনি কোথায় গেলে আমার ফোন দেয়, আচ্ছা আমিও চাই একটা শিক্ষা পা। এত বুদ্ধি আপনার, বুঝা লাইছেন। এর পরের শিক্ষাটা ভাবি এরকম আপনারে দিতে চলেন। আমার কথা যদি না শুনেন, থাক, শুনবেন তো না? ভাবিরে ফোনটা দিমু, মোবাইলটা কই? আচ্ছা ঠিক আছে, চলেন 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 ভাবি, কি করুন, তলা খেয়ে গেছি গা। দোস্ত আয় বলছি। আরে দোস্ত আয় লাগা সিগারেট। আয় বসি তো। দোস্ত এ কইতে খেতে তো ধরে লইছ, গ্রাম না দেই দূর বেটা, বোন কারো আবার টাকা দেখবি না, এগুলা ভালো থাকে। ওই যে প্যান্ট শার্ট পরা, লাল নীল চুল মুল করা, এগুলো ঝামেলা থাকে
বুঝছ নাই? আচ্ছা দোস্ত একটা কথা কত, এই যে 15-20 দিন কম হলো তোর বাসায় আইছি, তোর বাসা খালি থাকলেই আমি আইছি, হ আমার কোনদিন ঝামেলা পাইছ? না তোর কোনো ঝামেলা পাই নাই তো ফেরে দেখে ভালো লাগতেছে না এই জন্য কইলাম তোরে যাই মানুষে কয় ঢাকার জিনিস বলে ভালো ঢাকা জিনিসে মাছি বসে না। আরেকটা কথা দোস্ত শোন, যেহেতু বাসা খালি, তুই আমার একমাত্র বন্ধু, আমি তোর ডিস্টার্ব করতে রাজি না, আমার বাসা অনেক মেম্বার। দোস্ত, তুই যেহেতু লই আইছস তাহলে আগে তুই যা, আমি তো অপেক্ষা করছি আর একটু অপেক্ষা করি আমি তোমারে কি কই, আমার বাসিতে মানে সুর দিয়ে একটা বাজে আরেকটা, আমি কই বাসায় অনেক মেহমান আছে, তুমি থাকো, তুমি কও আমি আগে যাই, তোমার কি কইছি আমি আগে যাবো, তুমি বন্ধু মানুষ ফোন দিছো, আমি কথা না রেখে পারি নাই, আমি গেলাম, ঝামেলা করো না। এই যে শোনো, এই আমার বন্ধু, হ্যাঁ তুমি যা করবো অন্য হইল, হ্যাঁ দোস্ত তাই তো আমার কিন্তু আনিজি লাগে ওরে বুঝবে না, রাখো দোস্ত হলো বেশ। তোমার গেল কাজ জিনিস এক কাম সামা তুমি দাঁড়ানো কেন? আসো আসো, বসো বসো, এই পাশেই বসো, বসো বসো। তুমি এত দূরে দূরে বসাও কে? একটু কাছাকাছি বসা যায় না একটু? আহো, এই রুমে তো আর কেউই দেখি না, তুমি আর আমি, সমস্যা কি? আসো 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 আসো। তোমার হাতগুলি নে খুব সুন্দর, বুঝছাও? নীল পালিশ দিছাও, নীল পালিশ দিও নে আরো সুন্দর লাগতেছে তোমার। তোমার হাতগুলি নে একবার তুলার মতো নরম, তোমার অন্তরটা বোধ আরো নরম তুলতুলা, বুঝছাও? তোমার চোখ নে, চোখ নেতা যেমন হরিণী শেখ, হরিণী সুই, আগে যেগুলো সুন্দর তোমার। আরে আর কত ফকফকা, দুধের মতন ফকফকা ফকফকা করে। আমি যে খাচ্চুনির বিয়ে করছি, এই খাচ্চুনি আরো খাচ্চুনি, আর যেমন হুডা মনে 70 বছর বুড়ার মাসের মতো, আর এটা কি পাকা আপেল টম 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 করে টুস টুস করে মনে সুমা খাই। শুনো, তোমার না আমার খুব ভালো লাগছে, বুঝছাও? এক কাম করি, তোমার বিয়ে করে না আরেক পাইতে তুই যা, আর আমার যেটা আছে না এনে থাকবো, তোমার এনে ওভার টাইম করবো, যাই ওভার টাইম প্রতি সপ্তাহে করে একবার করে যাবো, বুঝছাও? এই খাচ্ছুনি দেখবে মন ধরে না, তুমি কত সুন্দর চকচকা। আহো আহো, তোমার আর তো নরম দিল বোধ আরো নরম, আহো। তোমার শরীর যে নরম, আমি হয়ে গেছি গরম, আর দেরি সহ্য হইতেছে না, বুঝছাও? তুমি এটি যাই ওই তো পাশে ওয়াশরুম আছে, চেঞ্জ করে আহো, এই খুলে দিলে খিট খিট খিট, এক ড্রেস না হলে তো ভালো লাগবে না, বুঝো না? যাও 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 যাও। দুষ্ট মালি আছে একটা করা মাল, আমার দেরি সহ্য হইতেছে না, আয় না কে, আয় না কে। আর তো ভালো লাগতেছে না, আসে না আইসো, আমার তো দেরি সহ্য দিছে না। ও কি এইটা মুখটার মধ্যে আবার কি লাগাই রাখছো? এইগুলো কি খুলন যায় না? না খুললে কোনো ফিলিংস আসে কো? সব সময় ডাইকে রাখো, এনে তো কেউ নাই, একটু খোলো, মুখটা খোলো, দেখি খোলো, বা চাঁদ মুখটা একটু দেখাও। তুমি আমি তুমি না বাড়িতে গেছো? আমি আইসা বুঝছি তোমার ফিলিংস আনার জন্য। বউ বিশ্বাস করো, এটা আমার কোনো দোষ নাই, ওই লোক নিয়ে এসেছিল। তোমার কোনো বিশ্বাস? কত বদনাম,
হাতে চামড়া দুধের ডিব্বার মতো শরীর তুল তুল করে। আর জানি কি আমি খাচ্ছন্নি না, আমি খাচ্ছন্নি, বিয়া করবি অন্তরারে। তুমি দুধে তো তুলসী পাতা, তুমি কিচ্ছু বুঝো না, নাদান বাচ্চা তুমি। তাইলে এই যে আমার যখন রান্না ভাই ঘরে নিয়ে আসলো আর আইনা যে বললো যে 15-20 দিনের আগে ছিল, ওইটা কি তুমি কোনো প্রতিবাদ করছো? তার মানে সব সত্যি। বলু তুমি আমার চিনো না, আমি তোমার কত ভালোবাসি না। সবাই মিথ্যা কথা কয়, আচ্ছা সবাই মিথ্যাবাদী, সবাই তোমার ফাঁসাই দেয়। তো তোমার যেটা নিয়ে এত প্রবলেম, এত সমস্যা, যেটার জন্য তোমার আপেল আঙ্গুর ললিতা অন্তরারে লাগে, ওইটা আমি ওইটারে একটু সাইজ করে দিই, কোনো সমস্যাও থাকবো না। আর আমার সংসারে কোনো আপেল আঙ্গুর ললিতা অন্তর আসবে না, আমিও ভালো থাকবো, তোমার সব সমস্যার সমাধান। না তুমি আমাদের মতো মাফ করে দাও। এই যে তোমার কাজ ধরে কথা বিচার আমার কথা তো তুমি আমার কাজ আমার কাজ এখন দিলে গেলো বাবা না রে, তোমার নাম ধরে বুঝি হ্যাঁ মন থাকবো মন থাকবো হ্যাঁ? মন থাকবো। আর কোনো নদী, কোনো ললিতা, কোনো অন্তরা আপেল কমলা লেবু আসবে আমার ঘরে? না কোনো লেবুই খাবো না, লেবু সিবা বাদ দিয়ে দিব, লেবুই খাবো না, মন থাকবো তো? মন থাকবো। নাই রে এই যে শুনো, তুমি করবার মাইরা কই দু চোখে যাইও না, কারণ হইলো স্বামী পায়ের তুলে তোমার বেশ স্ত্রীর বেশ। এইবার মাফ করলাম, যদি পরবর্তীতে এমন কোনো ভুল হয় না, এই বডিটা এমন ধারামো যেন আমার 2টা কোপ দেওয়া না লাগে, একটা কোপে যেন ঝামেলা শেষ হয়ে যায়। মাফ করে দাও, দাও না সবাই আমার কাছে দাও। শুনো, আমি নে আর ধরবা না? আর জীবনও এই সমস্ত কাজ আর করবো না। এই যে তোমার মাথায় হাত দিয়ে বলছি, জীবনও এই সমস্ত কাজ করবো না। মাফ করে দাও। আচ্ছা একটা কথা বলো তো, একটা মেয়ে স্বামীর ঘরে কেন আসে? ভাত কাপড়ের জন্য আসে শুধু? তা তো না, বাবা মা ছোট থেকে বড় করে, তারপর আমরা স্বামীর ঘরে আসি সব কিছু ফেলে। কার দিকে তাকিয়ে সারাটা জীবন কার দিকে তাকিয়ে পার করি? স্বামীর জন্যই তো। আর সেই স্বামী যদি তার ঘরের বউকে ছেড়ে 12 মেয়েদের নিয়ে ঘোরে, তাদের নিয়ে আরামায়েশ করে, তাদের পিছে সময় কাটায়, তাহলে কোন আশায় থাকবে একটা মেয়ে তার সংসারে? আচ্ছা তুমি বলতে পারো আমি তোমাকে কখনো কোনো কিছু দয়া কমতি করছি? তোমার আদর ভালোবাসা, তোমার দিকে টেকিয়া, তোমার সংসারের দিকে, তোমার পরিবারের দিকে কোথাও ঘাটতি রাখছি আমি? আমার বাবা মা, আমার ফ্যামিলিকে আমাকে ওই শিক্ষা দিচ্ছে যে আমি তোমাদের উপর কোনো টর্চার করব, তোমাদের কোনো দিক থেকে আমি কোনো অশান্তি দেব? তাহলে কেন আমি এই সমস্ত ফেস করব দিনের পর দিন? কেন একটা মেয়ে এত কষ্ট নেবে? কেন স্বামীর মধ্যে তারা এই সম্মানটুকু হারিয়ে ফেলবে যে না, সারাক্ষণ প্রত্যেকটা মেয়ে, অধিকাংশ মেয়ে তোমাদের মতো স্বামীর জন্য ঘরে যতক্ষণ থাকে তাদের মন বাইরে থাকে, তারা একটা টেনশনে থাকে, আনইজি ফিল করে যে কি যেন করছে, কি যেন করছে। কেন তোমরা কি পারো না? তোমরা স্বামীরা কি পারো না যে এই মেয়েগুলো বাবা মা ছেড়ে আমাদের কাছে আসে, সারাটা জীবন আমাদের এই সেবা যত্ন করে জীবনটা তাদের শেষ করে দেয়, সেই মেয়েটাকে একটু আদর ভালোবাসা দিই, বিশ্বাসের জায়গাটা, বিশ্বাসের ভিড়টা শক্ত রাখি? কেন বলো? একটা মেয়ে সব কিছুর ভাগ দিতে পারে কিন্তু স্বামীর ভাগ কোনোদিন দেয় না। শত দুঃখ কষ্ট, শ্বশুর শাশুড়ি ননদ দেবরের অন্যায় অত্যাচার সহ্য করেও একটা মানুষের দিকে তাকিয়ে সে জীবনটা পার করে দেয়, সব হাসি মুখে মেনে নেয়, আর সে হচ্ছে স্বামী। আর সেই স্বামী যদি উল্টাপাল্টা করে, ভালো না বাসে, বাইরের মেয়েদের দিকে নজর দেয়, তাহলে কিনে থাকবে? কিনে থাকবে বলো? আর আমি কিনে থাকবো? কি হলো, কথার উত্তর দাও না কেন? ভাষা হারাই ফেলছো? না, তুমি যা বলছো সবই ঠিক বলছো, তোমার জায়গায় তুমি ঠিক ছিল, কিন্তু আমি ঠিক নেই। আমি সঙ্গ দোষে নষ্ট হয়ে গেছিলাম। আমি কোনোদিন তোমাকে নিয়ে ভাবিনি। আজকের পর থেকে আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি, আমার ভাবনা চিন্তা যা থাকবে সব তোমাকে নিয়ে। আমি আর অন্য কোথাও দিকে নজর দিব না। প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আর কোনোদিন এরকম আর হবে না। সত্যি বলছো? হ্যাঁ। আর এমন ভুল করবা না তো? না, আর কখনো বলবো না। কোনো বন্ধুর কথা শুনবা না তো? না, আমি আজ থেকে বন্ধু বান্ধবী ছেড়ে দেবো।
মন থাকে যেন। একমাত্র তোমাকে নিয়ে ভাববো। কানে ধরো। কানে ধরতে হবে? হ্যাঁ ধরো।